যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন তবে কে আপনার বিরুদ্ধে? আল্লাহর উপর নির্ভরতা সাহসী ঈমানের প্রথম পদক্ষেপ। আপনি একা নন। যদি আল্লাহ আপনার পাশে থাকেন তাহলে পুরো দুনিয়া একসাথে আপনার বিরুদ্ধে হলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই পর্বে আমরা জানব একজন মুমিনের জীবনে আল্লাহর উপর ভরসা মানে আসলে কি, কেন সাহাবীরা দুনিয়ার সব ভয়কে অগ্রাহ্য করে সাহসী হয়ে উঠতেন। আল্লাহর সাথে থাকার অর্থ কি? আল্লাহর সাথে থাকা মানে শুধু নামাজ পড়া নয়, বরং তার উপর পূর্ণ আস্থা রাখা। এমন আস্থা যেন আপনি চোখ বন্ধ করেও বিশ্বাস করেন আমার রব আছেন, তিনি আমাকে ছেড়ে যাবেন না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। সূরা বাকারা 257। দুনিয়ার ভয় কাকে বলে? আমরা ভয় পাই দারিদ্র্যকে, ভয় পাই মানুষের কথা, ভয় পাই ব্যর্থতাকে, ভয় পাই যদি কেউ আমাদের অপমান করে। কিন্তু আপনি জানেন কি, এসব ভয় তখনই তাড়া করে যখন আপনার হৃদয় থেকে আল্লাহর ভরসা সরে যায়। সাহসী ঈমানের গল্প মুসা আলাইহিসসালাম ও সমুদ্র। মুসা আলাইহিসসালাম যখন তার অনুসারীদের নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আর পেছনে ফেরাউনের সৈন্যদের ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, তখন সবাই বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিসসালাম কি বললেন? কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। এরপরই আল্লাহ সমুদ্রকে দুভাগ করে দিলেন। এটা কি সম্ভব ছিল মানুষের পক্ষে? আপনি যখন আল্লাহর উপর নির্ভর করেন, আপনি দেলিতে পান কিন্তু ভালোটা পান। আপনি হারান কিন্তু তাতেই আপনার ভবিষ্যৎ তৈরি হয়। আপনি কাঁদেন কিন্তু আল্লাহ তার রহমতের দরজা খোলেন। আপনি একা থাকেন কিন্তু আল্লাহ আপনাকে যথেষ্ট করে দেন। বাস্তব জীবনের উপসংহার: আপনার পরিবার আপনাকে বুঝতে নাও পারে, বন্ধু কিংবা সমাজ আপনাকে ফেল করতে বলতে পারে, কিন্তু আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে আপনি সবচেয়ে নিরাপদ স্থানে আছেন। আল্লাহর সাথে থাকা মানে প্রতিটি হার, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষাকে বিজয়ের যাত্রা হিসেবে দেখা। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে আপনি কখনো একা নন। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা ও আল্লাহর উপর নির্ভরতা। আমরা অনেকেই বলি তাওয়াক্কুল করেছি, কিন্তু সেই তাওয়াক্কুলের অর্থ ঠিক বুঝি কি? তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করেও তার উপর পুরোপুরি আস্থা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, উট বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবার উটটিকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আগে বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। তিরমিজি। এটাই ইসলামের শিক্ষা, কাজ আমার, ফলাফল আল্লাহর হাতে। বাস্তব উদাহরণ: একজন যুবকের রোজগার। একজন যুবক চাকরির জন্য দোয়া করল, কিন্তু সে সিভি পাঠায় না, ইন্টারভিউ দেয় না। এরপর বলে, আল্লাহ আমাকে দেননি। এটা কি তাওয়াক্কুল? না ভাই, এটা অলসতা। কুরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য নেই কিছুই, সে যা চেষ্টা করে তা ছাড়া। সূরা নাজম 39। মাঝারে সাহাবীদের জীবন। বদর যুদ্ধে সাহাবীরা কি শুধু বসে দোয়া করছিলেন? না, তারা দোয়া করতেন, সঙ্গে সঙ্গে তরবারি ঘুষে প্রস্তুতিও নিতেন। তারা বিশ্বাস করতেন আল্লাহ সহায় হবেন, কিন্তু আমাদেরও এগিয়ে যেতে হবে।
তাওয়াক্কুলের 3টি স্তর। নিয়ত, শুধু আল্লাহর জন্য। চেষ্টা, সম্ভব সবকিছু করা। আস্থা, ফল যাই হোক আল্লাহর হিকমতেই আছে মঙ্গল। আপনি কাজ করুন, আল্লাহকে ডাকুন, তারপর আস্থা রাখুন, তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনি চিন্তাও করতে পারেননি। আল্লাহই যখন আপনার পক্ষে, তখন শত্রুর ভয় কেন? কত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু আপনি এখনো ঠিক আছেন, বেঁচে আছেন, কারণ আপনি জানেন আল্লাহ যখন আপনার পক্ষে, তখন পুরো দুনিয়া মিলেও কিছু করতে পারে না। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের হারাতে পারবে না। সূরা আলে ইমরান 107। এই আয়াত পড়ার পর আর কিসের ভয় থাকে ভাই? শত্রু মানে শুধু মানুষ নয়, অনেক সময় শত্রু হয় ব্যর্থতা, হতাশা, সমাজের চাপ, নিজের নফস। কিন্তু আপনি যদি বলতেই পারেন আমার সঙ্গে আছেন আমার রব, তাহলে সব ভয় মুছে যায়। সাহাবীদের আত্মবিশ্বাস। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এমন সেনাপতি যে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে, কারণ আমার রব আমার সাথে আছেন। এরকম ভয়হীনতা আসে কিভাবে? তাওয়াক্কুল, দৃঢ় ঈমান ও আল্লাহর ভালোবাসা থেকেই আসে এই শক্তি। দুঃসময়েও ভরসার শক্তি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহায় লুকিয়ে আছেন, চারপাশে কুরাইশ বাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় তাহলে তো আমাদের দেখেই ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি মনে করো আমরা দুজন নই, বরং আমাদের তৃতীয় সঙ্গী আল্লাহ। বুখারী। আপনি একা নন, আপনি পরাজিত হননি। আপনি যা হারিয়েছেন আল্লাহ তার চেয়েও ভালো কিছু তৈরি করছেন আপনার জন্য। শুধু বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কত চমৎকার সাহায্যকারী। শত্রু যত বড়ই হোক, যদি আপনার পেছনে আছেন সৃষ্টিকর্তা নিজে, তাহলে সেই শত্রুর কোনো দামই নেই। তাওয়াক্কুল আর তাওহীদ একে অপরের সুপ্ত ভেদ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু ভয় পাই রিজিকের অভাব, মানুষের কথায় কাঁপি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। আপনি জানেন কেন এমন হয়? কারণ তাওহীদ ও তাওয়াক্কুলের ভিত একসাথে গড়া হয়নি। তাওহীদের মর্মবাণী। তাওহীদ মানে আল্লাহই একমাত্র রব, সব কিছুর মালিক, রিজিকদাতা, রক্ষাকর্তা তিনি। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় কিছু তারই মালিকানাধীন। সূরা আল বাকারা 284। যিনি সবকিছুর মালিক, তার উপর ভরসা না করে কেন আমরা মানুষের দয়ার উপর নির্ভর করি? তাওয়াক্কুল, তাওহীদের ফল। আপনি যদি সত্যি বিশ্বাস করেন আল্লাহই আমার রব, তাহলে আপনি স্বাভাবিকভাবেই বলবেন আমি তার উপরই নির্ভর করি। তাওহীদ মানে ঈমান, আর তাওয়াক্কুল মানে সেই ঈমানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ ও তাওয়াক্কুলের জীবন্ত নিদর্শন। তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, চারপাশে আগুন, মৃত্যু নিশ্চিত। ফেরেশতা এসে বলল, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69। শিক্ষা। তাওহীদ মানে সব ক্ষমতা একমাত্র আল্লাহর। তাওয়াক্কুল মানে সেই ক্ষমতার ওপর নির্ভরতা। যখন তাওহীদ আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন আপনাকে ভাঙা যাবে না। তখন আপনি অন্য কারো মুখাপেক্ষী হবেন না। যার তাওহীদ শক্ত, তার তাওয়াক্কুল অটল। আর যার তাওয়াক্কুল অটল, তাকে কেউ পরাজিত করতে পারে না, কারণ তার সাথে আছেন সেই রব যিনি কেবল হও বলেই সব কিছু করে ফেলেন। আল্লাহর সাহায্য আসে কখন? দেরিতে, কিন্তু নিখুঁতভাবে।
আমরা চাই এখনই সমাধান হোক, এখনই রিজিক আসুক, এখনই বিপদ কেটে যাক। কিন্তু আল্লাহর সাহায্য আসে তার সময় অনুযায়ী, এবং সেটা হয় সবচেয়ে নিখুঁত সময়। কোরআনের দৃষ্টিতে সাহায্য আসার সময় আল্লাহ বলেন, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীরা যা অতিক্রম করেছে তা তোমাদের অতিক্রম করতে হবে না? তাদের উপর এসেছিল দারিদ্র্য ও দুর্দশা, তারা কাঁপানো হয়েছিল এতটা যে রসূল ও মুমিনরা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা আল বাকারা 214। দেখুন, এমনকি রসূলেরাও কখনো কখনো প্রশ্ন করেছেন, আল্লাহর সাহায্য কবে? এটা হতাশা নয়, বরং মানবিক আরতি। আর আল্লাহর জবাব, সাহায্য অতি নিকটে। বিপদের গভীরতা বাড়লেই সাহায্যও গভীর হয়। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দেয়, দাস হিসেবে বিক্রি হয়, মিশরের রাজপ্রাসাদে ওঠে, ফের মিথ্যা অপবাদে জেলে। কিন্তু সেখান থেকেই আল্লাহ তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে তোলেন। নিশ্চয়ই আল্লাহ যাদের ইচ্ছা তাদের মর্যাদা বৃদ্ধি করেন। ধৈর্য সাহায্যের চাবিকাঠি। ধৈর্য হচ্ছে এমন একটা চাবি যেটা দিয়ে আল্লাহর সাহায্যের দরজা খোলা যায়। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে হয়তো সাহায্য আসতো এক মুহূর্ত পরেই, কিন্তু আপনি মাঝপথেই হাল ছেড়ে দিলেন। উদাহরণ, মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের জন্ম। মারিয়াম আলাইহিস সালাম যখন একা ছিলেন, সন্তান প্রসবের যন্ত্রণায় কাঁপছিলেন, খাবার পানি কিছুই ছিল না। আল্লাহ বললেন, তুমি খেজুর গাছের কাণ্ড নাড়াও, তোমার দিকে টাটকা খেজুর ঝরে পড়বে। সূরা আল মারিয়াম 25। অথচ তিনি ছিলেন সন্তান সম্ভবা। এটা আমাদের শিক্ষা, তুমি যতটুকু পারো করো, বাকি আল্লাহর হাতে ছেড়ে দাও। সাহায্য আসবে, কিন্তু আগে ধৈর্য দিতে হবে। আপনি যত গভীরে পড়েছেন, সাহায্য আসলে তত উঁচুতে উঠবেন। তাই শুধু জিজ্ঞেস করবেন না কবে, বলুন যখন আল্লাহ চাইবেন সেটাই সেরা সময়। আল্লাহর সাহায্য কখনো তাড়াতাড়ি আসে না, কিন্তু যখন আসে আপনি কাঁদবেন, আফসোসে নয়, বরং বিস্ময়ে, কৃতজ্ঞতায়, আমার রব আমাকে ভুলে যাননি। যে ভয় আপনাকে আটকে রাখে, তাওয়াক্কুল তা ভেঙে দেয়। আপনি জানেন কি জিনিস মানুষকে আল্লাহর পথে এগোতে দেয় না? ভয়। জীবনের নিরাপত্তার ভয়, রিজিকের ভয়, মানুষের কথা, ব্যর্থতার ভয়। আর তাওয়াক্কুল মানেই সেই ভয় ভেঙে সাহসের সাথে চলা। কোরআনের ভাষ্যে ভয় আর ঈমান। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকারের মুমিন হও। সূরা আলে ইমরান 175। যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কারো ভয় পায় না। সাহাবীদের উদাহরণ, ভয়হীন ঈমান। উহুদের যুদ্ধের পরে মুসলিমরা আহত, দুর্বল। কুরাইশরা প্রচার করল, তোমাদের শত্রুরা আবার ফিরে আসছে। শুনে কিছু সাহাবী ভয় পেল, কিন্তু তখন আল্লাহ কুরআনে নাজিল করলেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের ভয় নেই। তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। আজকের বাস্তবতায় ভয় কিভাবে আটকে রাখে? একজন ভাই ইসলামী পোশাক পরতে চায়, কিন্তু ভাবে মানুষ কি বলবে। কেউ সুদ ছেড়ে দিতে চায়, ভাবে তাহলে ব্যবসা চলবে কিভাবে। কেউ হারাম সম্পর্ক থেকে বের হতে চায়, ভাবে তারপর একা থাকবো তো। এই সব ভয়ই মূলত ঈমানের পথে বাধা। আর একমাত্র তাওয়াক্কুলই এই ভয়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলে এই দোয়া পড়তেন, হে জীবিত চিরঞ্জীব, তোমার দয়ায় আমি সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস। আল্লাহর দয়া আপনার ভয়ের চেয়ে অনেক বড়। ভয় আসবেই, কিন্তু ভয়কে সিজদায় ফেলুন। ভয় হবে আপনাকে আল্লাহর দিকে টেনে নেওয়ার মাধ্যম। বলুন, আল্লাহ আমার সাথে আছেন, আমি ভয় পাই না। আপনি জানেন ভয় কখন চলে যায়?
যখন আপনি একা নন, যখন আপনি জানেন আল্লাহ আপনার সঙ্গে আছেন, তখন শত্রুরা ভয় পায় আপনাকে, কারণ আপনি ভয়হীন একজন মুমিন। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভয় পায় না, সাহসের ঈমান। যে আল্লাহকে ভালোবাসে সে মানুষকে খুশি করতে চায় না, সে আল্লাহকে খুশি করতে চায়। আর এই ভালোবাসাই তাকে সাহসী বানায়, নির্ভীক করে তোলে। কুরআনের ভাষ্যে সাহসী মুমিন আল্লাহ বলেন, তোমরা শক্তিশালী হও, সাহসী হও, ভীত হও না যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান 139। সাহস ও ঈমান একে অপরের সঙ্গী। আপনি যদি ঈমানদার হন, আপনি সাহসী হবেই। ঈমান সাহস দেয় কিভাবে? আপনি জানেন মৃত্যু সময় নির্ধারিত, আপনি জানেন রিজিক নির্ধারিত, আপনি জানেন সম্মান অপমান সব আল্লাহর হাতে, আপনি জানেন কেউ আপনাকে ক্ষতি দিতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এই বিশ্বাসই আপনাকে দেয় ভয়হীন এক তাওয়াক্কুল। সাহাবীদের ভয়হীন ঈমান। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে কাবায় নামাজ পড়লেন, প্রকাশ্যে ঘোষণা করলেন, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, যার মায়ের দুধে দম আছে সে যেন এসে আমাকে আটকায়। সাহস কোথা থেকে আসে? আল্লাহর ভালোবাসা থেকে। একজন সাধারণ মুমিনের সাহস। একজন ভাই গুনাহ ছেড়ে দিয়েছে, সমাজ টিটকারি দিচ্ছে, বন্ধুরা কেটে পড়েছে, সংসারে দিন এনেছে। সে হয়তো বড় আলিম না, কিন্তু তার সাহস তার ঈমানের ফল, কারণ সে জানে সে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহই যথেষ্ট। বাস্তব পরামর্শ, প্রতিদিন এই দোয়া পড়ুন, হে আল্লাহ, আমাকে ভয় ও ভালোবাসা সেই হৃদয় দাও যা তোমার দিকে ধাবিত হয় আর তোমার চেয়ে কাউকে ভয় পায় না। যারা আল্লাহকে ভালোবাসে তারা সত্য কথা বলতে ভয় পায় না, তারা হালাল পথেই এগিয়ে চলে, তারা চুপচাপ আল্লাহর জন্য কাজ করে যায়। তারা জানে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে শক্তি দেবেন, সাহস দেবেন, সম্মান দেবেন, কারণ আল্লাহ তাদের অপমান করেন না যারা তার পথে হাঁটে ভয়হীনভাবে। তাওয়াক্কুলের পুরস্কার। যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা হারে না। মানুষ ভাবে ভরসা করলেই সব সহজ হবে। না ভাই, বরং ভরসা করলে হয়তো পরীক্ষা আসবে, কিন্তু শেষে এমন পুরস্কার আসবে যেটা আপনি ভাবতেও পারেননি। কুরআনের ভাষ্যে তাওয়াক্কুলকারীদের পুরস্কার। আল্লাহ বলেন, এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। আল্লাহ বলেননি সে বিজয়ী হবে, বরং বলেছেন আমি তার জন্য যথেষ্ট, মানে আল্লাহ নিজেই তার সহায় হবেন। মুসা আলাইহিস সালাম ও তার কওম যখন পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, মনে হচ্ছিল সব শেষ। কওম বলল, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। এরপরই আল্লাহ সমুদ্র চিরে রাস্তা খুলে দিলেন। তখন আমি তোমাদের জন্য সাগরকে চিরে দিলাম। সূরা বাকারা 50। তাওয়াক্কুলকারীদের 3টি পুরস্কার। আল্লাহর সাহায্য আসে অদৃশ্য থেকে, যেমন মুসা আলাইহিস সালামের কাছে সাগর চিরে যাওয়া। মন শান্ত হয়, ভয় কমে যায়। তাওয়াক্কুল মানেই শান্ত হৃদয়ে কাজ করে যাওয়া। রিজিক এমন জায়গা থেকে আসে যা কল্পনাতীত, আর যাকে আমি রিজিক দেই এমন পথ থেকে যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 3। এক সাধারণ মুসলিমের গল্প। একজন ভাই চাকরি হারালেন। সবাই বলল, এখন তুই শেষ। সে বলল, আল্লাহ আমার রিজিকের মালিক। কয়েক মাস পর নিজেই ব্যবসা শুরু করলো, আজ সে কয়েকজনকে চাকরিও দিচ্ছে। তাওয়াক্কুল মানেই শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। বাস্তব জীবনের অনুপ্রেরণা। কঠিন সময় তাওয়াক্কুল করে চলুন। মানুষ কি বলবে সেটা না ভেবে আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের দায়িত্ব পালন করুন, ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। আপনি যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা রাখেন, তাহলে আপনি জানেন আপনি একা নন।
আপনার পাশে আছেন এমন এক সত্তা যিনি কুন বলেন আর তা হয়ে যায়। তিনি যদি আপনার পক্ষে থাকেন তাহলে কে আপনার বিরুদ্ধে? যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন তাহলে কে আপনার বিরুদ্ধে? ভয়হীন ঈমানের শেষ ঘোষণা। এই দুনিয়া আপনাকে ভয় দেখাবে, শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, মানুষ আপনাকে একা ফেলবে, কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে থাকেন তাহলে আপনি কখনো হেরে যেতে পারেন না। কুরআনের চূড়ান্ত ঘোষণা, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তবে তারপর ছাড়া আর কে আছে তোমাদের সাহায্য করার? ব্যাস, এখানেই সব উত্তর। যদি আল্লাহ আপনার পাশে থাকেন তাহলে মানুষ, সমস্যা, শয়তান, ব্যর্থতা কেউ আপনাকে থামাতে পারবে না। যারা আল্লাহর সঙ্গে থাকেন তারা কেমন হয়? তারা রাতের অন্ধকারে কাঁদে কিন্তু মানুষকে বলে না। তারা হেরে গিয়েও হাসে কারণ জানে আল্লাহ প্ল্যান করছেন। তারা একাকী হলেও শান্ত থাকে কারণ আল্লাহকে অনুভব করে। তারা জানে আল্লাহ আমার রাব্বি, আমার অভিভাবক। সাহাবীদের সর্বোচ্চ ঈমান। বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন মুসলিম, বিপক্ষে ১০০০ সৈন্য, অস্ত্র সরঞ্জাম নেই, কিন্তু তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে এলেন। আমি ১০০০ ফেরেশতা পাঠালাম তোমাদের সাহায্যে। সূরা আনফাল ৯। আপনি যদি আল্লাহর সঙ্গে থাকতে চান, সালাত কায়েম করুন, গুনাহ ত্যাগ করুন, রাতের অন্ধকারে কার সামনে কেঁদে ফেলুন। মনে রাখুন, আপনিই সেই ব্যক্তি যাকে আল্লাহ একদিন পথ দেখাতে চান, জয় দিতে চান। এক পংক্তিতে জীবন বদলে দিন। আল্লাহ যদি আপনার সঙ্গে থাকেন তাহলে দুনিয়া মিলেও আপনাকে হারাতে পারবে না। এই বিশ্বাস নিয়েই জেগে উঠুন, এই বিশ্বাস নিয়েই গুনাহ ছাড়ুন, এই বিশ্বাস নিয়েই নতুন জীবন শুরু করুন। আজ আপনি ভাঙা, একা, হতাশ হয়েও যদি বলেন, রাব্বি আমি তাওয়াক্কুল করলাম তোমার উপর, তাহলে আকাশের দরজা খুলে যাবে। এমন সাহায্য আসবে যা আপনি কল্পনাও করেননি। যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন তবে কে আপনার বিরুদ্ধে? আল্লাহর উপর নির্ভরতা সাহসী ঈমানের প্রথম পদক্ষেপ। আপনি একা নন। যদি আল্লাহ আপনার পাশে থাকেন তাহলে পুরো দুনিয়া একসাথে আপনার বিরুদ্ধে হলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই পর্বে আমরা জানব একজন মুমিনের জীবনে আল্লাহর উপর ভরসা মানে আসলে কি, কেন সাহাবীরা দুনিয়ার সব ভয়কে অগ্রাহ্য করে সাহসী হয়ে উঠতেন। আল্লাহর সাথে থাকার অর্থ কি? আল্লাহর সাথে থাকা মানে শুধু নামাজ পড়া নয়, বরং তার উপর পূর্ণ আস্থা রাখা। এমন আস্থা যেন আপনি চোখ বন্ধ করেও বিশ্বাস করেন আমার রব আছেন, তিনি আমাকে ছেড়ে যাবেন না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। সূরা বাকারা 257। দুনিয়ার ভয় কাকে বলে? আমরা ভয় পাই দারিদ্র্যকে, ভয় পাই মানুষের কথা, ভয় পাই ব্যর্থতাকে, ভয় পাই যদি কেউ আমাদের অপমান করে। কিন্তু আপনি জানেন কি, এসব ভয় তখনই তাড়া করে যখন আপনার হৃদয় থেকে আল্লাহর ভরসা সরে যায়। সাহসী ঈমানের গল্প মুসা আলাইহিসসালাম ও সমুদ্র। মুসা আলাইহিসসালাম যখন তার অনুসারীদের নিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আর পেছনে ফেরাউনের সৈন্যদের ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, তখন সবাই বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিসসালাম কি বললেন? কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন।
সূরা আশ-শুআরা 62। এরপরই আল্লাহ সমুদ্রকে দুভাগ করে দিলেন। এটা কি সম্ভব ছিল মানুষের পক্ষে? আপনি যখন আল্লাহর উপর নির্ভর করেন, আপনি দেলিতে পান, কিন্তু ভালোটা পান। আপনি হারান, কিন্তু তাতেই আপনার ভবিষ্যৎ তৈরি হয়। আপনি কাঁদেন, কিন্তু আল্লাহ তার রহমতের দরজা খোলেন। আপনি একা থাকেন, কিন্তু আল্লাহ আপনাকে যথেষ্ট করে দেন। বাস্তব জীবনের উপসংহার: আপনার পরিবার আপনাকে বুঝতে নাও পারে, বন্ধু কিংবা সমাজ আপনাকে ফেল করতে বলতে পারে, কিন্তু আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে আপনি সবচেয়ে নিরাপদ স্থানে আছেন। আল্লাহর সাথে থাকা মানে প্রতিটি হার, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষাকে বিজয়ের যাত্রা হিসেবে দেখা। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আপনি কখনো একা নন। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা ও আল্লাহর উপর নির্ভরতা। আমরা অনেকেই বলি তাওয়াক্কুল করেছি, কিন্তু সেই তাওয়াক্কুলের অর্থ ঠিক বুঝি কি? তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করেও তার উপর পুরোপুরি আস্থা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা: উট বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবার উটটিকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আগে বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। তিরমিজি। এটাই ইসলামের শিক্ষা: কাজ আমার, ফলাফল আল্লাহর হাতে। বাস্তব উদাহরণ: একজন যুবকের রোজগার। একজন যুবক চাকরির জন্য দোয়া করল, কিন্তু সে সিভি পাঠায় না, ইন্টারভিউ দেয় না। এরপর বলে, আল্লাহ আমাকে দেননি। এটা কি তাওয়াক্কুল? না ভাই, এটা অলসতা। কুরআনে আল্লাহ বলেন, মানুষের জন্য নেই কিছুই, সে যা চেষ্টা করে তা ছাড়া। সূরা নাজম ৩৯। মাঝারে সাহাবীদের জীবন। বদর যুদ্ধে সাহাবীরা কি শুধু বসে দোয়া করছিলেন? না, তারা দোয়া করতেন, সঙ্গে সঙ্গে তরবারি ঘুষে প্রস্তুতিও নিতেন। তারা বিশ্বাস করতেন, আল্লাহ সহায় হবেন, কিন্তু আমাদেরও এগিয়ে যেতে হবে। তাওয়াক্কুলের ৩টি স্তর: নিয়ত, শুধু আল্লাহর জন্য; চেষ্টা, সম্ভব সবকিছু করা; আস্থা, ফল যাই হোক, আল্লাহর হিকমতেই আছে মঙ্গল। আপনি কাজ করুন, আল্লাহকে ডাকুন, তারপর আস্থা রাখুন, তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনি চিন্তাও করতে পারেননি। আল্লাহই যখন আপনার পক্ষে, তখন শত্রুর ভয় কেন? কত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু আপনি এখনো ঠিক আছেন, বেঁচে আছেন, কারণ আপনি জানেন আল্লাহ যখন আপনার পক্ষে, তখন পুরো দুনিয়া মিলেও কিছু করতে পারে না। কোরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের হারাতে পারবে না। সূরা আলে ইমরান ১০৭। এই আয়াত পড়ার পর আর কিসের ভয় থাকে ভাই? শত্রু মানে শুধু মানুষ নয়, অনেক সময় শত্রু হয় ব্যর্থতা, হতাশা, সমাজের চাপ, নিজের নফস। কিন্তু আপনি যদি বলতেই পারেন, আমার সঙ্গে আছেন আমার রব, তাহলে সব ভয় মুছে যায়। সাহাবীদের আত্মবিশ্বাস। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এমন সেনাপতি যে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে, কারণ আমার রব আমার সাথে আছেন। এরকম ভয়হীনতা আসে কিভাবে? তাওয়াক্কুল, দৃঢ় ঈমান ও আল্লাহর ভালোবাসা থেকেই আসে এই শক্তি। দুঃসময়েও ভরসার শক্তি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহায় লুকিয়ে আছেন, চারপাশে কুরাইশ বাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায়, তাহলে তো আমাদের দেখেই ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে আবু বকর, তুমি কি মনে করো আমরা দুজন নই, বরং আমাদের তৃতীয় সঙ্গী আল্লাহ? বুখারী। আপনি একা নন, আপনি পরাজিত হননি। আপনি যা হারিয়েছেন, আল্লাহ তার চেয়েও ভালো কিছু তৈরি করছেন আপনার জন্য। শুধু বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কত চমৎকার সাহায্যকারী। শত্রু যত বড়ই হোক, যদি আপনার পেছনে আছেন সৃষ্টিকর্তা নিজে, তাহলে সেই শত্রুর কোনো দামই নেই। তাওয়াক্কুল আর তাওহীদ একে অপরের সুক্ত ভেদ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু ভয় পাই রিজিকের অভাব, মানুষের কথায় কাঁপি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই। আপনি জানেন কেন এমন হয়? কারণ তাওহীদ ও তাওয়াক্কুলের ভিত একসাথে গড়া হয়নি। তাওহীদের মর্মবাণী: তাওহীদ মানে আল্লাহই একমাত্র রব, সব কিছুর মালিক, রিজিকদাতা, রক্ষাকর্তা তিনি। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় কিছু তারই মালিকানাধীন। সূরা আল বাকারা 284। যিনি সবকিছুর মালিক, তার উপর ভরসা না করে কেন আমরা মানুষের দয়ার উপর নির্ভর করি? তাওয়াক্কুল, তাওহীদের ফল। আপনি যদি সত্যি বিশ্বাস করেন আল্লাহই আমার রব, তাহলে আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি তার উপরই নির্ভর করি। তাওহীদ মানে ঈমান, আর তাওয়াক্কুল মানে সেই ঈমানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ ও তাওয়াক্কুলের জীবন্ত নিদর্শন। তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, চারপাশে আগুন, মৃত্যু নিশ্চিত। ফেরেশতা এসে বলল, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, হসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69। শিক্ষা: তাওহীদ মানে সব ক্ষমতা একমাত্র আল্লাহর। তাওয়াক্কুল মানে সেই ক্ষমতার ওপর নির্ভরতা। যখন তাওহীদ আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন আপনাকে ভাঙা যাবে না। তখন আপনি অন্য কারো মুখাপেক্ষী হবেন না। যার তাওহীদ শক্ত, তার তাওয়াক্কুল অটল। আর যার তাওয়াক্কুল অটল, তাকে কেউ পরাজিত করতে পারে না। কারণ তার সাথে আছেন সেই রব, যিনি কেবল হও বলেই সব কিছু করে ফেলেন। আল্লাহর সাহায্য আসে কখন? দেরিতে, কিন্তু নিখুঁতভাবে। আমরা চাই এখনই সমাধান হোক, এখনই রিজিক আসুক, এখনই বিপদ কেটে যাক। কিন্তু আল্লাহর সাহায্য আসে তার সময় অনুযায়ী, এবং সেটা হয় সবচেয়ে নিখুঁত সময়। কোরআনের দৃষ্টিতে সাহায্য আসার সময়। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীরা যা অতিক্রম করেছে তা তোমাদের অতিক্রম করতে হবে না? তাদের উপর এসেছিল দারিদ্র্য ও দুর্দশা। তারা কাঁপানো হয়েছিল এতটা যে রসূল ও মুমিনরা বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা আল বাকারা 214। দেখুন, এমনকি রসূলেরাও কখনো কখনো প্রশ্ন করেছেন, আল্লাহর সাহায্য কবে? এটা হতাশা নয়, বরং মানবিক আরতি। আর আল্লাহর জবাব, সাহায্য অতি নিকটে। বিপদের গভীরতা বাড়লেই সাহায্য গভীর হয়। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দেয়, দাস হিসেবে বিক্রি হয়, মিশরের রাজপ্রাসাদে ওঠে, ফের মিথ্যা অপবাদে জেলে। কিন্তু সেখান থেকেই আল্লাহ তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে তোলেন। নিশ্চয়ই আল্লাহ যাদের ইচ্ছা তাদের মর্যাদা বৃদ্ধি করেন। ধৈর্য সাহায্যের চাবিকাঠি। ধৈর্য হচ্ছে এমন একটা চাবি যেটা দিয়ে আল্লাহর সাহায্যের দরজা খোলা যায়। আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে হয়তো সাহায্য আসতো এক মুহূর্ত পরেই, কিন্তু আপনি মাঝপথেই হাল ছেড়ে দিলেন। উদাহরণ: মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের জন্ম। মারিয়াম আলাইহিস সালাম যখন একা ছিলেন, সন্তান প্রসবের যন্ত্রণায় কাঁপছিলেন, খাবার পানি কিছুই ছিল না। আল্লাহ বললেন, তুমি খেজুর গাছের কাণ্ড নাড়াও, তোমার দিকে টাটকা খেজুর ঝরে পড়বে।
সূরা আল মারিয়াম 25। অথচ তিনি ছিলেন সন্তান সম্ভবা। এটা আমাদের শিক্ষা, তুমি যতটুকু পারো করো, বাকি আল্লাহর হাতে ছেড়ে দাও। সাহায্য আসবে, কিন্তু আগে ধৈর্য দিতে হবে। আপনি যত গভীরে পড়েছেন, সাহায্য আসলে তত উঁচুতে উঠবেন। তাই শুধু জিজ্ঞেস করবেন না কবে, বলুন যখন আল্লাহ চাইবেন সেটাই সেরা সময়। আল্লাহর সাহায্য কখনো তাড়াতাড়ি আসে না, কিন্তু যখন আসে আপনি কাঁদবেন, আফসোসে নয়, বরং বিস্ময়ে, কৃতজ্ঞতায়, আমার রব আমাকে ভুলে যাননি। যে ভয় আপনাকে আটকে রাখে, তাওয়াক্কুল তা ভেঙে দেয়। আপনি জানেন কি জিনিস মানুষকে আল্লাহর পথে এগোতে দেয় না? ভয়। জীবনের নিরাপত্তার ভয়, রিজিকের ভয়, মানুষের কথা, ব্যর্থতার ভয়। আর তাওয়াক্কুল মানেই সেই ভয় ভেঙে সাহসের সাথে চলা। কুরআনের ভাষ্যে ভয় আর ঈমান, আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকারের মুমিন হও। সূরা আলে ইমরান 175। যারা আল্লাহকে ভয় করে তারা অন্য কারো ভয় পায় না। সাহাবীদের উদাহরণ, ভয়হীন ঈমান। উহুদের যুদ্ধের পরে মুসলিমরা আহত, দুর্বল। কুরাইশরা প্রচার করল, তোমাদের শত্রুরা আবার ফিরে আসছে। শুনে কিছু সাহাবী ভয় পেল, কিন্তু তখন আল্লাহ কুরআনে নাজিল করলেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের ভয় নেই। তারা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক। আজকের বাস্তবতায় ভয় কিভাবে আটকে রাখে? একজন ভাই ইসলামী পোশাক পরতে চায়, কিন্তু ভাবে মানুষ কি বলবে। কেউ সুদ ছেড়ে দিতে চায়, ভাবে তাহলে ব্যবসা চলবে কিভাবে। কেউ হারাম সম্পর্ক থেকে বের হতে চায়, ভাবে তারপর একা থাকবো তো। এই সব ভয়ই মূলত ঈমানের পথে বাধা, আর একমাত্র তাওয়াক্কুলই এই ভয়গুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলে এই দোয়া পড়তেন, হে জীবিত চিরঞ্জীব, তোমার দয়ায় আমি সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস। আল্লাহর দয়া আপনার ভয়ের চেয়ে অনেক বড়। ভয় আসবেই, কিন্তু ভয়কে সিজদায় ফেলুন। ভয় হবে আপনাকে আল্লাহর দিকে টেনে নেওয়ার মাধ্যম। বলুন, আল্লাহ আমার সাথে আছেন, আমি ভয় পাই না। আপনি জানেন ভয় কখন চলে যায়? যখন আপনি একা নন, যখন আপনি জানেন আল্লাহ আপনার সঙ্গে আছেন, তখন শত্রুরা ভয় পায় আপনাকে, কারণ আপনি ভয়হীন একজন মুমিন। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভয় পায় না, সাহসের ঈমান। যে আল্লাহকে ভালোবাসে সে মানুষকে খুশি করতে চায় না, সে আল্লাহকে খুশি করতে চায়। আর এই ভালোবাসাই তাকে সাহসী বানায়, নির্ভীক করে তোলে। কুরআনের ভাষ্যে সাহসী মুমিন, আল্লাহ বলেন, তোমরা শক্তিশালী হও, সাহসী হও, ভীত হও না যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান 139। সাহস ও ঈমান একে অপরের সঙ্গী। আপনি যদি ঈমানদার হন, আপনি সাহসী হবেই। ঈমান সাহস দেয় কিভাবে? আপনি জানেন মৃত্যু সময় নির্ধারিত, আপনি জানেন রিজিক নির্ধারিত, আপনি জানেন সম্মান অপমান সব আল্লাহর হাতে, আপনি জানেন কেউ আপনাকে ক্ষতি দিতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এই বিশ্বাসই আপনাকে দেয় ভয়হীন এক তাওয়াক্কুল। সাহাবীদের ভয়হীন ঈমান। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে কাবায় নামাজ পড়লেন, প্রকাশ্যে ঘোষণা করলেন, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, যার মায়ের দুধে দম আছে সে যেন এসে আমাকে আটকায়। সাহস কোথা থেকে আসে? আল্লাহর ভালোবাসা থেকে। একজন সাধারণ মুমিনের সাহস। একজন ভাই গুনাহ ছেড়ে দিয়েছে, সমাজ টিটকারি দিচ্ছে, বন্ধুরা কেটে পড়েছে, সংসারে দিন এনেছে। সে হয়তো বড় আলিম না, কিন্তু তার সাহস তার ঈমানের ফল, কারণ সে জানে সে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহই যথেষ্ট। বাস্তব পরামর্শ, প্রতিদিন এই দোয়া পড়ুন, হে আল্লাহ,
আমাকে ভয় ও ভালোবাসার সেই হৃদয় দাও যা তোমার দিকে ধাবিত হয় আর তোমার চেয়ে কাউকে ভয় পায় না। যারা আল্লাহকে ভালোবাসে তারা সত্য কথা বলতে ভয় পায় না, তারা হালাল পথেই এগিয়ে চলে, তারা চুপচাপ আল্লাহর জন্য কাজ করে যায়। তারা জানে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আপনি যদি সত্যি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে শক্তি দেবেন, সাহস দেবেন, সম্মান দেবেন, কারণ আল্লাহ তাদের অপমান করেন না যারা তার পথে হাঁটে ভয়হীনভাবে। তাওয়াক্কুলের পুরস্কার, যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা হারে না। মানুষ ভাবে ভরসা করলেই সব সহজ হবে। না ভাই, বরং ভরসা করলে হয়তো পরীক্ষা আসবে, কিন্তু শেষে এমন পুরস্কার আসবে যেটা আপনি ভাবতেও পারেননি। কুরআনের ভাষ্যে তাওয়াক্কুলকারীদের পুরস্কার, আল্লাহ বলেন, এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। আল্লাহ বলেননি সে বিজয়ী হবে, বরং বলেছেন আমি তার জন্য যথেষ্ট, মানে আল্লাহ নিজেই তার সহায় হবেন। মুসা আলাইহিস সালাম ও তার কওম, যখন পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, মনে হচ্ছিল সব শেষ, কওম বলল আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। এরপরই আল্লাহ সমুদ্র চিরে রাস্তা খুলে দিলেন। তখন আমি তোমাদের জন্য সাগরকে চিরে দিলাম। সূরা বাকারা ৫০। তাওয়াক্কুলকারীদের ৩টি পুরস্কার। আল্লাহর সাহায্য আসে অদৃশ্য থেকে, যেমন মুসা আলাইহিস সালামের কাছে সাগর চিরে যাওয়া। মন শান্ত হয়, ভয় কমে যায়। তাওয়াক্কুল মানেই শান্ত হৃদয়ে কাজ করে যাওয়া। রিজিক এমন জায়গা থেকে আসে যা কল্পনাতীত, আর যাকে আমি রিজিক দেই এমন পথ থেকে যা সে কল্পনাও করেনি। সূরা তালাক ৩। এক সাধারণ মুসলিমের গল্প। একজন ভাই চাকরি হারালেন, সবাই বলল এখন তুই শেষ। সে বলল আল্লাহ আমার রিজিকের মালিক। কয়েক মাস পর নিজেই ব্যবসা শুরু করলো, আজ সে কয়েকজনকে চাকরিও দিচ্ছে। তাওয়াক্কুল মানেই শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। বাস্তব জীবনের অনুপ্রেরণা। কঠিন সময় তাওয়াক্কুল করে চলুন। মানুষ কি বলবে সেটা না ভেবে আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের দায়িত্ব পালন করুন, ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। আপনি যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা রাখেন তাহলে আপনি জানেন আপনি একা নন। আপনার পাশে আছেন এমন এক সত্তা যিনি কুন বলেন আর তা হয়ে যায়। তিনি যদি আপনার পক্ষে থাকেন তাহলে কে আপনার বিরুদ্ধে? যদি আল্লাহ আপনার সঙ্গে থাকেন তাহলে কে আপনার বিরুদ্ধে? ভয়হীন ঈমানের শেষ ঘোষণা। এই দুনিয়া আপনাকে ভয় দেখাবে, শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, মানুষ আপনাকে একা ফেলবে, কিন্তু আপনি যদি আল্লাহর সঙ্গে থাকেন তাহলে আপনি কখনো হেরে যেতে পারেন না। কুরআনের চূড়ান্ত ঘোষণা, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তবে তারপর ছাড়া আর কে আছে তোমাদের সাহায্য করার? ব্যাস, এখানেই সব উত্তর। যদি আল্লাহ আপনার পাশে থাকেন তাহলে মানুষ, সমস্যা, শয়তান, ব্যর্থতা কেউ আপনাকে থামাতে পারবে না। যারা আল্লাহর সঙ্গে থাকেন তারা কেমন হয়? তারা রাতের অন্ধকারে কাঁদে কিন্তু মানুষকে বলে না। তারা হেরে গিয়েও হাসে, কারণ জানে আল্লাহ প্ল্যান করছেন। তারা একাকী হলেও শান্ত থাকে, কারণ আল্লাহকে অনুভব করে। তারা জানে আল্লাহ আমার রাব্বি, আমার অভিভাবক। সাহাবীদের সর্বোচ্চ ঈমান। বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন মুসলিম, বিপক্ষে ১০০০ সৈন্য, অস্ত্র সরঞ্জাম নেই, কিন্তু তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে এলেন, আমি ১০০০ ফেরেশতা পাঠালাম তোমাদের সাহায্যে। সূরা আনফাল ৯। আপনি যদি আল্লাহর সঙ্গে থাকতে চান, সালাত কায়েম করুন, গুনাহ ত্যাগ করুন, রাতের অন্ধকারে কার সামনে কেঁদে ফেলুন। মনে রাখুন, আপনিই সেই ব্যক্তি যাকে আল্লাহ একদিন পথ দেখাতে চান, জয় দিতে চান। এক পংক্তিতে জীবন বদলে দিন। আল্লাহ যদি আপনার সঙ্গে থাকেন তাহলে দুনিয়া মিলেও আপনাকে হারাতে পারবে না। এই বিশ্বাস নিয়েই জেগে উঠুন, এই বিশ্বাস নিয়েই গুনাহ ছাড়ুন, এই বিশ্বাস নিয়েই নতুন জীবন শুরু করুন। আজ আপনি
ভাঙা একা হতাশ হয়েও যদি বলেন, রাব্বি আমি তাওয়াক্কুল করলাম তোমার উপর, তাহলে আকাশের দরজা খুলে যাবে, এমন সাহায্য আসবে যা আপনি কল্পনাও করেননি।